দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬। আর এই বিশ্বকাপে এমন কিছু ফুটবলার আসছে যারা মাঠে নামলে বিপক্ষ দলের কাঁপুনি ধরে যায়। তাদের গতি, ড্রিবলিং, শট সবকিছু এতটাই ভয়ঙ্কর যে চোখের পলকে ম্যাচের ফলাফল পাল্টে দিতে পারে। তাই আজকের এই প্রতিবেদনে আমরা তুলে ধরব ২০২৬ বিশ্বকাপের ভয়ঙ্কর ১০ জন ফুটবলারকে, যারা হতে পারে ২০২৬ বিশ্বকাপে সবচেয়ে বিধ্বংসী তারকা। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তালিকার ১ নম্বর পর্যন্ত থাকছে অনেকগুলো চমক। আর আপনি ফুটবলে কোন দলকে সাপোর্ট করেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এ তালিকার ১০ নম্বর অবস্থানে রয়েছে রাফায়েল লিও। তিনি হচ্ছেন পর্তুগিজ ফুটবলার। মাত্র ২৬ বছর বয়সে মাঠ কাঁপাচ্ছেন তিনি। তার এমন গতি যে একবার বল পেলে থামতেই চান না। সিরিয়াতে মাত্র ৬ সেকেন্ডে গোল করে রেকর্ড করেছিলেন তিনি। অনেকে বলে রাফায়েল লিও পর্তুগিজ এমবাপ্পে, আবার কেউ কেউ বলে তার মধ্যে তরুণ রোনালদোর ছায়া আছে। আর ২০২৬ বিশ্বকাপ নিয়ে রাফায়েলের লক্ষ্য তো একটাই, দেশের জন্য অনেক বড় কিছু করা। তাই চোখ রাখুন এই ছেলেটার দিকে, কারণ সে সত্যি বড় কিছু করে ফেলতে পারে। এই তালিকার ৯ নম্বর অবস্থানে রয়েছে লাউতারো মার্টিনেজ। তিনি আর্জেন্টিনার একজন দুর্দান্ত স্ট্রাইকার। তার বয়স মাত্র ২৭ বছর। তার কাজ হলো গোল করা, বল কন্ট্রোল, গতি আর ফিনিশিং সবকিছুতেই সে দুর্দান্ত। সে ইন্টার মিলানে খেললেও আর্জেন্টিনার জাতীয় দলে একদম আস্থার জায়গা। দর্শকরা তাকে ভালোবাসে কারণ সে মাঠের সবটা দিয়ে লড়ে। আর ২০২৬ বিশ্বকাপ নিয়ে তার চোখে লক্ষ্য একটাই, বড় শিরোপা জেতার। ইনজুরিতে থাকলেও সে ফিরছে, আর ফিরেই সে ঝড় তুলবে, এটা বলাই যায়। তালিকার ৮ নম্বর অবস্থানে রয়েছে পেদ্রি। বর্তমানে তার বয়স মাত্র ২২ বছর। এত কম বয়সে সে বার্সা আর স্পেনের মাঝ মাঠের জাদুকর। পেদ্রি একজন মিডফিল্ডার। ছোট ছোট পাস, বল কন্ট্রোল, পাসিং সবকিছু মিলিয়ে সে যেন ইনিয়েস্তার ছায়া। মাঠে চুপচাপ থাকে, কিন্তু বল পেলেই সে ম্যাজিক দেখায়। ভক্তরা তাকে খুব ভালোবাসে তার স্টাইল, শান্ত স্বভাব আর মিডফিল্ডারদের খেলতে সাহায্য করার জন্য। আর ২০২৬ বিশ্বকাপ নিয়ে পেদ্রি এখন থেকেই সেটার জন্য তৈরি হচ্ছে। ইনস্টাগ্রামে একবার লিখেছিল ১৯ তারিখ ৭ মাস ২০২৬, মানে বিশ্বকাপ ফাইনালের দিন স্পেনের তরুণরা স্বপ্ন দেখছে, আর সেই স্বপ্নের নেতৃত্বে আছে পেদ্রি। প্রিয় দর্শক, প্রতিবেদনের এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটাই অনুরোধ রাখতে চাই, পরবর্তী প্রতিবেদন কোন বিষয়ে দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে বিষয়ের ওপর সবচেয়ে বেশি কমেন্ট আসবে সেটাই হবে আমাদের পরবর্তী প্রতিবেদন। তাহলে চলুন এবার আমরা ফিরে যাই মূল প্রতিবেদনে। তালিকার ৭ নম্বর অবস্থানে রয়েছে ফিল ফোডেন। তিনি ইংল্যান্ডের ফুটবলের এক ঝলক আলো। এখন তার বয়স মাত্র ২৫ বছর। ফোডেন মূলত একজন মিডফিল্ডার। ছোট ছোট পাস কিংবা গোল করা সবখানেই সে পারফেক্ট। ফোডেন মাথা কাটিয়ে খেলেন। তার নিজের মুভমেন্ট দিয়ে প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে দেন। শুধু নিজে গোল করেন না, অন্যদেরও সুযোগ বানিয়ে দেন। দর্শক তাকে অনেক ভালোবাসে। কখনো কখনো ফর্মে একটু ওঠানামা হলেও ভালোবাসা কিন্তু একটুও কমেনি। আর বিশ্বকাপ নিয়ে ফোডেন বলেছেন, এই বিশ্বকাপ হতে পারে আমার সেরাটা, তাই নিজেকে উজাড় করে দিতে চান তিনি। এই তালিকার ৬ নম্বর অবস্থানে রয়েছে পাওলো দিবালা। যিনি আর্জেন্টিনার একজন স্টাইলিশ ফরওয়ার্ড, আর এখন তার বয়স ৩১ বছর। দিবালা মূলত ফরওয়ার্ডে খেলে থাকেন, তবে মাঝে মধ্যে মিডফিল্ডেও খেলেন। তার খেলার স্টাইল, গতি আর কৌশল সব মিলিয়ে সে যেন একজন ফুটবল শিল্পী। দর্শকেরা তাকে অনেক ভালোবাসেন তার টেকনিক আর গোল করার অসাধারণ ক্ষমতার জন্য। খেলায় তার এক আলাদা মায়া আছে। এ তালিকার ৫ নম্বর অবস্থানে রয়েছে জামাল মুসিয়ালা। তিনি জার্মান ফুটবলের ভবিষ্যৎ উজ্জ্বল এক নাম। বর্তমানে তার বয়স মাত্র ২২ বছর। মুসিয়ালা মূলত একজন অ্যাটাকিং মিডফিল্ডার, তবে মাঝে মধ্যে সেন্টার বা বাম পাশেও খেলে থাকেন। বল পেলে যেন সে ম্যাজিক দেখান। দ্রুত ডিসিশন, পাসিং সবকিছুতেই সে দুর্দান্ত। এ তালিকার ৪ নম্বর অবস্থানে রয়েছে আর্লিং হল্যান্ড। হল্যান্ড নরওয়ের একজন দানবীয় স্ট্রাইকার, আর এখন তার বয়স মাত্র ২৪। হল্যান্ড একজন ক্লাসিক ফরওয়ার্ড। তার উচ্চতা ৬ ফুট ৪ ইঞ্চি। দারুণ গতি আর গোল করার ক্ষমতা একেবারে ভয়ঙ্কর তার। মাঠে নামলে ডিফেন্ডাররা তাকে দেখে কাঁপে। তিনি শুধু গোলই করেন না, তার শারীরিক শক্তি আর আগ্রাসী খেলা দর্শকদের একদম মুগ্ধ করে দেয়। সে নরওয়ের সবচেয়ে বড় ভরসা, এই নিয়ে কোনো সন্দেহ নেই কোনো মানুষের মনে। ২০২৬ বিশ্বকাপে সে আলো ছড়াবে, এটা নিশ্চিত।
তালিকার ৩ নম্বর অবস্থানে রয়েছে জুড বেলিংহাম। তিনি ইংল্যান্ডের মিডফিল্ডের এক তরুণ সেনা। তার বয়স এখন ২২ বছর। মিডফিল্ডে খেলেই বাজিমাত করেছেন তিনি। বল কন্ট্রোল, পাসিং আর খেলার বুদ্ধি সব মিলিয়ে একেবারে আধুনিক লেভেলের ফুটবলার। দর্শকেরা তাকে অনেক পছন্দ করে, কারণ মাঠে শান্ত থাকেন তিনি, কিন্তু কাজে একদম নিখুঁত। ২০২৬ বিশ্বকাপ নিয়ে জুড বেলিংহামের লক্ষ্য একদম পরিষ্কার। দলগত পরিশ্রম আর নিজের সেরাটা দিয়ে ইংল্যান্ডকে সাফল্য এনে দিতে চান তিনি। এ তালিকার ২ নম্বর অবস্থানে রয়েছে ভিনিসিয়াস জুনিয়র। এখন তার বয়স ২৪ বছর। সে মূলত বাম দিক থেকে আক্রমণে আসেন, তবে ডান দিক থেকেও খেলতে পারেন তিনি। গতি, ড্রিবলিং আর ফিনিশিং সবকিছু মিলিয়ে সে যেন একেবারে গোল করার মেশিন। মাঠে নামলে ডিফেন্ডাররা যেন দিশেহারা হয়ে যায়। ২০২৬ বিশ্বকাপ নিয়ে ভিনিসিয়াস জুনিয়র খুবই সিরিয়াস। নিয়মিত দলে খেলছেন। সেদিন তো তিনি বলেই ফেলেছেন, আমি চাই এবার ব্রাজিলকে বিশ্ব চ্যাম্পিয়ন বানাতে। তাই চোখ রাখুন ভিনিসিয়াসের ওপর, কারণ সে কিন্তু এবার দারুণ কিছু করবে। তালিকার ১ নম্বর অবস্থানে রয়েছে কিলিয়ান এমবাপ্পে। এখন তার বয়স ২৬ বছর। এমবাপ্পে মূলত একজন ফরওয়ার্ড, কিন্তু প্রয়োজনে ডান দিক থেকে কিংবা বাম দিক থেকেও আক্রমণ চালাতে পারেন তিনি। মাঠে সে একবার বল পেলে ডিফেন্ডাররা কেবল দৌড়াতেই থাকে তার দিকে। বিশ্বকাপ নিয়ে এমবাপ্পে আগেই বলেছে সে প্রস্তুত, প্রতিদ্বন্দ্বিতায় সে ক্ষুধার্ত। এইবার ফ্রান্সকে চ্যাম্পিয়ন করবেন তিনি। সোজা কথায় এমবাপ্পে হলো এমন একজন প্লেয়ার যে মাঠে নামলেই প্রতিপক্ষের ঘুম উড়ে যায়। প্রিয় দর্শক, নেইমার, রোনালদো কিংবা মেসি এরা তো কিংবদন্তি ফুটবলার, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই প্রতিবেদনটি ছিল ২০২৬ বিশ্বকাপে যারা ঝড় তুলবে এমন তরুণ তরুণ ফুটবলারদের নিয়ে। মেসি, নেইমার, রোনালদোকে বাদ দিইনি আমরা। সময় ধীরে ধীরে তাদের সরে যেতে বলেছে, তবে তাদের জন্য ভালোবাসা অবিরাম। সুপ্রিয় দর্শক, এটি ছিল ২০২৬ বিশ্বকাপের ভয়ঙ্কর ১০ জন ফুটবলারদের নিয়ে আমাদের করা প্রতিবেদন। তাদের মধ্যে কার পারফরমেন্স আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা নিচে কমেন্ট করে জানান, এবং অবশ্যই জানাবেন কার কার নাম এই তালিকায় আসতেও পারত। মর্তুজা তানভীর, বেঙ্গলি মেইল।